আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি খুবই মজার শুটকি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই স্পেশাল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে বেগুন শুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয় সেই রেসিপিটাই শেয়ার করেছি। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 4টা বেগুন আর 2টা টমেটো নিয়েছি। বেগুনগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টা আলু কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে এতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে দিলাম। শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নেড়ে শুটকিগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। শুটকি ভাজা হয়ে এসেছে। এবার মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। নেড়ে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 মিনিটের মতো আলুগুলো কষিয়ে নেব। আলু কষানো হয়ে গিয়েছে। এবার শুটকি আর আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আলু আর শুটকি হাফ সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কমে এসেছে। এ পর্যায়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। 4 টুকরো করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে মশলার সাথে টমেটো আর বেগুন ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নায় আমি আর পানি দেব না, যেহেতু বেগুন আর টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। টমেটো আর বেগুন ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তরকারি থেকে এক্সট্রা পানি উঠে এসেছে। এই পানি দিয়ে বেগুন সেদ্ধ হয়ে যাবে আর পানি দেওয়ার দরকার হবে না। এবার তরকারিটা নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। তরকারি রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে বাড়তি ফ্লেভারের জন্য 3-4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন। মরিচ দেওয়া হয়ে গেলে আরও 1 মিনিটের মতো তরকারিটা রান্না করব। রান্না হয়ে গিয়েছে। এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই শুটকি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।